নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, শীতের সন্ধে হোক বা সকাল, হঠাৎ কিছু খেতে মন গেলে, কিছু নোনতা কিছু খেতে মন গেলে বাড়িতে থাকা 2 কাপ চালের গুঁড়ো দিয়েই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটুও স্কিপ করো না বন্ধুরা। চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 4 কাপ মতো, এটা শুকনো চালের গুঁড়ি। চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। এখানে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি টুকরো আদা গ্রেট করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু চিনিও দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম জল। এখন এই জল গরম দিয়ে মেখে নেব। যেমন যেমন হাতে হাত সইতে পারবে বন্ধুরা, ঠিক সেই অনুযায়ী জলটা দিয়ে দিয়ে মেখে নিতে হবে। একবারে পুরো গরম জলটা দিয়ে দিলে চলবে না। এখানে আমি হাফ চামচ মতো জোয়ানও দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা আরও ভালো লাগবে। যেমন আমরা আটা ময়দার ডো তৈরি করি, ঠিক সেরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এইটার রেসিপিটার বন্ধুরা, যত বেশি ঠাসা হবে, হাত দিয়ে ঠেসে ঠেসে মাখা হবে, ডোটা তত সুন্দর হবে এবং জিনিসটা খেতেও খুব ভালো লাগবে। এটা আমার শাশুড়ি মায়ের হাতে শেখা রান্না। আমি শাশুড়ি মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম, অঙ্কিতা ঠাকুমার কাছ থেকে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শীতকালের সকালে চায়ের সাথে এটা দারুণ লাগে, সকাল বা সন্ধ্যের টিফিনে। ডো আমি তৈরি করে নিয়েছি, এরপর এটা থেকে লেচি কেটে নেব। ঠিক এরকম সাইজের, মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। হাতের তালুতে একটু সরষের তেল বুলিয়ে নিয়ে এখন এই লেচিগুলো একটা একটা করে নিয়ে একটু হাত দিয়ে প্রেস করে চারটা চারটা করে ঠিক এরকমভাবে করে নেব। এখন এগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, ডোটা যে খুব সুন্দর তৈরি হয়েছে, এই যে লুচির মতো উপরে ফুলে উঠে আসছে, এটাতেই বুঝতে পারবে যে মাখাটা খুব ভালো হয়েছে। গরম চা কফির সাথে বা এমনি স্ন্যাক্স হিসেবে বাদামের চাটনি দিয়ে অনায়াসে খেতে পারো। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এটা সরষের তেলে ভাজাই ভালো লাগবে, তোমরা চাইলে সাদা তেলে ভাজতেই পারো। এক রাউন্ড ছেঁকে তুলে নিয়ে আর এক রাউন্ড ছেড়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর লুচির মতো ফুলে উঠছে। আর এটা খেতে এত সুন্দর হয় যে যতক্ষণ না তোমরা বাড়িতে বানিয়ে খাবে ততক্ষণ এর স্বাদ বলে বোঝানো যাবে না। তো বাড়িতে অবশ্যই এই শীতকালে পিঠে পার্বণের সময় যে শুকনো চালের গুঁড়ি বাজার থেকে আনা হয়, তো সেই গুঁড়ি দিয়ে একবার এটা ট্রাই করে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু, যে খেতে কেমন হয়েছিল। আবারও এক রাউন্ড তেল ঝরিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। এরকমভাবে সবগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্তগুলো ভেজে নিয়ে চলে এসেছি। আমি এখানে একদম বাঁকুড়া জঙ্গলমহলের পিওর নলেন গুড় দিয়ে সার্ভ করছি বন্ধুরা। তোমরা চাইলে সস, বাদামের চাটনি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো, এমনকি চায়ের সাথেও এটা খেতে পারো। আমি একটা তার মধ্যে ভেঙে দেখাচ্ছি। একদম পুরো লুচির মতো কি সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা, আর কত সফট হয়েছে।